আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা দেখব মালয়েশিয়ার কেএফসি খাবার দাবার কতটা আধুনিক পদ্ধতিতে কেএফসি খাওয়া হয়, বা এখানকার যারা সাধারণ মানুষ অর্থাৎ বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে কাজ করতে গিয়েছেন তারাও কিন্তু বেশ আধুনিক হয়েছেন। তারা ঠিক এই ডিজিটাল ওয়েতেই কেএফসি অর্ডার দেন এবং খুব সুশৃঙ্খলভাবে কেএফসি গ্রহণ করেন এবং খান। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত এই মনিটরে কেএফসি অর্ডার দিতে হয় অনলাইনে অর্ডার দিয়ে এখানে কার্ড পাঞ্চ করে টাকা কেটে নেয় এবং কোন আইটেম আমি খেতে চাই সেই আইটেমগুলো বের করে তারপর কনফার্ম করতে হয় অর্ডার। আমরা এখন অনেক বিচার বিশ্লেষণ করেই অর্ডার দিয়েছি এবং আমাদের টাকা কেটে নিল এবং অর্ডার কনফার্ম হয়ে গেল। তো খুব মজার কেএফসি খাবো আমরা। বাংলাদেশে সাধারণত কেএফসি খাই, বাট আজকে মালয়েশিয়ার কেএফসি কেমন টেস্ট একটু খেয়ে দেখি। তো অর্ডার কনফার্ম করে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। যখন কনফার্ম হয়ে যাবে অর্থাৎ খাবার রেডি হয়ে যাবে তখন আমাদের টোকেন নাম্বার বলা হবে, তখন আমরা টোকেন দিয়ে খাবারটা গ্রহণ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন শেফ তিনি খাবার রেডি করছেন, একদম ওপেন, সব কিছু ওপেনলি এখানে তৈরি করা হয়। আমার ভালো লেগেছে যে দেশের বাইরের কিচেনগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারা ওপেন সব কিছু তৈরি করে, বাসি পচা এখানে অ্যালাউ না। তো সততা আসলে এদের কাছ থেকে শিখতে হবে। আমাদের অনেক সততার ঘাটতি রয়েছে। তো আমরা খুব সহজেই খুব বড় লোক হওয়ার চেষ্টা করি, খুব সহজে অনেক পয়সার মালিক হতে চাই। এই কারণে অনেক সময় অনেক দুর্নীতি করতে হয় বা করে মানুষ। তো আমাদের অর্ডার কনফার্ম হয়ে গেছে, আমরা খাবার গ্রহণ করলাম। খাবার নিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো একটা ভালো টেবিলে বসলাম। আমরা এখানে বসে খাবো। পাশেই হচ্ছে হাইওয়ে রোড। আমরা জহর বারুর পথে আছি এখন, অর্থাৎ সিঙ্গাপুর বর্ডারের দিকে যাচ্ছি। মালয়েশিয়ার জহর বারু বর্ডার পার হয়ে আমরা সিঙ্গাপুরে ঢুকবো। তো দেখা যাচ্ছে যে এই খাবারগুলো একেবারেই ফ্রেশ। টেস্ট কেমন লাগে আসলে খেয়ে দেখতে হবে। তো খাবারগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এটি হচ্ছে সস টাইপের আর কি, এটি মুখে দিয়েছি। আমার কিন্তু অনেস্টলি স্পিকিং আমার আসলে মালয়েশিয়ার কেএফসি কিন্তু খুব ভালো লাগেনি আমার। আর এগুলো আমাদের গিফট আইটেম। এই কেএফসির সাথে এই রং পেন্সিলগুলো বাচ্চাদের এগুলো গিফট করা হয়েছে। মালয়েশিয়ার পোগা একটা এরিয়া, এটা পোগাতে কেএফসি খেয়ে গেলাম। পোগার কেএফসি আপনারা ইতিমধ্যে দেখলাম যে কোন সিস্টেমে হচ্ছে এখানকার কেএফসি বিল করার সিস্টেমটা আপনারা দেখলেন। এবারে অটোমেটিক মেশিনে তৈরি করা হলো। আমিও বাংলাদেশ যারা কেএফসির সাথে জড়িত এবং যে রেস্টুরেন্টগুলো আছে, শুধু কেএফসি না, যে কোনো রেস্টুরেন্টই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারে। যুগ পরিবর্তন হচ্ছে, দেশ পৃথিবী এগিয়ে যাচ্ছে, সাথে সাথে আমাদেরও এগিয়ে যেতে হবে। আমরা যাতে ডিজিটালাইজেশনটা আমরা সহজে এটা অ্যাকসেপ্ট করতে পারি এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে যেভাবে মানুষ চলাফেরা করে, টেকনোলজি ব্যবহার করে, আমাদের সেভাবেই ব্যবহার করতে হবে। আমরা দেশের বাইরে আসলে যেহেতু আমরা পারতেছি, তারা নিজের দেশে কেন নয়, নিজের দেশের নাগরিকরা কেন এই সুবিধা থেকে বঞ্চিত হবে? তো আমি মনে করব যে
বাংলাদেশের অলিখিত অসাংবিধানিক এবং অরাজনৈতিক উপদেষ্টা হিসেবে উপদেশ দিচ্ছি যে আপনারা যারা, এটা সরকারকে দিচ্ছি না, এটা ব্যবসায়ীদের দিচ্ছি, যারা এই রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত, আপনারা প্রয়োজনে মালয়েশিয়াতে আসেন বা মালয়েশিয়া না হোক, যেখানে এই টেকনোলজি আছে সেখানে যান, দেখেন এই টেকনোলজিটা দেশে ব্যবহার করেন, দেখবেন আপনাদের ব্যবসা বাণিজ্য অবশ্যই আগের চেয়ে বেশি উন্নত হবে এবং লোকজন আসবে। মানুষ ভালোটাকেই অ্যাকসেপ্ট করে, যেখানে ভালো জিনিস, যেখানে ভালোভাবে পরিবেশন হয় খাবার দাবার, সেখানে মানুষ যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মালয়েশিয়া থেকে আহমেদ সাজু, আল্লাহ হাফেজ।